মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে তোমাদের যেটা করাবো ক্লাস 10-এর ভেরিয়েশন যে ম্যাথগুলো আজকে করাবো। আগের যে ভিডিওতে আমি দিয়েছিলাম বেসিক কনসেপ্ট মানে প্রাথমিক ধারণা সম্বন্ধে কিছু ভিডিও করেছিলাম। আজকে যেটা করাবো ওই এক্সারসাইজ আছে 13 নম্বর এক্সারসাইজ, ওই এক্সারসাইজটা আমি কিছু আজকে ম্যাথ করাবো, একটু দেখতে থাকবো। ফার্স্টে আমি স্টার্ট করছি এবং খুব সব ম্যাথ তো করা সম্ভব হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট দেখে ম্যাথগুলো এবং একটু হার্ড দেখে ম্যাথগুলো আমি করে দিচ্ছি। এক্সারসাইজ 13 কোশ্চেন নাম্বার 3 কি আছে না, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে কতজন লোককে লাগাতে হবে? আমাদের দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা ত্রৈমাসিক পদ্ধতিতেও করতে পারি বা অনুপাত সমানুপাতিক নিয়মে করতে পারি, কিন্তু এটা আমাদের করতে হবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে। ঠিক আছে, ভেদ নিয়মে আমাদের অঙ্কগুলো করতে হবে। একটু দেখো, তার জন্য আমাদের দেখতে হবে কোনটা সরল ভেদ না ব্যস্ত ভেদ না যৌগিক ভেদে আছে, আমাদের একটু দেখে নিতে হবে। তাই জন্য পাশে আসি যে গ্রামবাসীর সঙ্গে দিন সংখ্যাটা ভেদ কি সরল ভেদ না ব্যস্ত ভেদ। দেখো প্রথমে লিখে নাও, ধরি A equal to লোক সংখ্যা, B equal to সময়, D। ঠিক আছে, এখন দেখো লোক বলছে এত লোক সংখ্যা পুকুর কাটতে এত সেন্স পড়ে। এখন তো লোক সংখ্যা যত বাড়াবো তখন দিন তো কি কমতে থাকবে, আবার দিন যদি বাড়ায় তার লোক সংখ্যা কি হবে, বাড়তে থাকবে। তাহলে আমরা কি লোক সংখ্যার সঙ্গে সময়ের কি ব্যস্ত সম্পর্ক আমরা জানি। লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোনটা কি ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এভারেজাস 1/b, এভারেজাস 1/b। তাহলে এই ইকুয়াল টু কত হবে, k/b, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো অলরেডি ফার্স্টে আমাদের a আর b এর মান দেওয়া আছে। a ইকুয়াল টু কত আছে, যখন a ইকুয়াল টু কত 50 50 আর b ইকুয়াল টু কত আছে 18। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, অতএব k ইকুয়াল টু ab ইকুয়াল টু 50 ইনটু 18। এখান থেকে পাচ্ছি k ইকুয়াল টু কি ab, তাহলে k ইকুয়াল টু ab হলে k ইকুয়াল টু 50 ইনটু 18। এবার দেখো নেক্সট কি কন্ডিশন আছে, যে 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ লাগাতে হবে। লোক সংখ্যা বের করতে হবে, দিন দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, দিন মানে কি বিটা দেওয়া আছে, কে তো অলরেডি পেয়ে গেছে। তাহলে যখন b সমান 15, অতএব a সমান কত হবে, k/b ইকুয়াল কত 50 ইনটু 18/15। ঠিক আছে, আমার বি দেওয়া আছে, এ বের করতে হবে, কে তো ভ্যালু জানি, বি ভ্যালু জানি, বসে দিলাম। এটা কাটাকাটি করে নাও, 5 3 15, 3 6 18, 5 10 50, মানে 60 জন লোক। তাহলে কতজন লোক লাগবে, 15 দিনে কাজ করতে হলে ওদের 60 জন লোক লাগবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 4-3, দেখে নাও। 4-3 বলছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। 4
4 3 কি বলে দিয়েছে এক্সটা ওয়াই এর সঙ্গে সরলরেখা আছে তাহলে এক্স ভেরিয়াস ওয়াই আবার কি আছে জেড এর সঙ্গে ব্যস্ত হয়ে আছে তাহলে কি লিখবো এক্স ভেরিয়াস 1/z ঠিক আছে তাহলে এক্স ভেরিয়াস ওয়াই বাই জেড 1/z তাহলে এর সঙ্গে যদি এটাকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাই যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এক্স ভেরিয়াস কত হবে ওয়াই বাই জেড দেখো ওয়াই আছে আর এটা কি 1/z আছে তাহলে 1/z ইনটু ওয়াই কত হবে ওয়াই বাই জেড তাহলে देयरफॉर x ইকুয়াল টু কি লেখা যাবে k ইনটু ওয়াই বাই জেড যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে তাহলে আমাদের এই কন্ডিশনটা পেয়ে গেলাম এবার আমাদের যা ভ্যালুগুলো দিয়েছে একটু কাজে লাগাতে হবে ফার্স্টে দিয়েছে যে y ইকুয়াল টু 9 x সরি y ইকুয়াল টু 5 z ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 1/6 কি দেওয়া আছে x ইকুয়াল টু 1/9 সরি x equal to 1/6 y equal to 4 z equal to 5 তাহলে x y z এর ভ্যালু আছে এখান থেকে k এর ভ্যালু পেয়ে যাবো এটাকে এক নম্বর দিয়ে দাও তাহলে ফর্ম 1 এক থেকে পাই এক নম্বর থেকে পাই তাহলে k equal to কত বলতো এখান থেকে লিখতে পারি যে x z by y x z by y তাহলে x এর মান কত 1/6 ইনটু z কত 5 y কত 4 তো 5/24 ঠিক আছে তাহলে k এর ভ্যালু আমাদের পেয়ে গেলাম নেক্সট কোশ্চেন কি চাইছে না y equal to 16 z equal to 30 হলে x এর মান কত y equal to 16 দেওয়া আছে z equal to 30 দেওয়া আছে k এর মান আমরা জানি তাহলে x এর ভ্যালু পেয়ে যাব যখন y equal to 16 sorry y equal to y equal to 6 y equal to sorry y equal to 5 z equal to 9 1/6 into 9/5 3 3 के 9 3 2 गुणे 6 और 3/10 ঠিক আছে বলছে যখন y equal to 6 z equal to 1/5 আর z equal to 1/5 অতএব x equal to কত হবে তাহলে k এর মান জানি y এর মান জানি z এর মান জানি তাহলে x এর মানটা পেয়ে যাব তাহলে k এর মান কত 3/10 ইনটু z এর মান কত 1/5 y এর মান কত 6 5/1 ঠিক আছে তাহলে 5 দুগুণে 10 যোগ 3 6 সমান কত 9 দেখুন ঠিক আছে k এর মানটা আমরা কি আছে বসিয়ে দিলাম y equal to কত 6 বসিয়ে দিলাম আর z equal to কত আছে 1/5 1/5 নিচে আছে দেখো উল্টে দিলে কি হবে 5/1 তো 9 হয়ে গেল নেক্সট কোশ্চেন নাম্বার 4 পাঁচের দাগের 4 একটু দেখে নাও পাঁচের দাগের খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় বারবার আসে একটু দেখে নাও কি দেওয়া আছে x ভেরিয়াস y y ভেরিয়াস z আর z ভেরিয়াস x কি চাইছে
যে ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে, ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। দেখো এখান থেকে কি লেখা যায়, x ইকাল টু k1y, y ইকাল টু k2z, z ইকাল টু k3x। ঠিক আছে, তাহলে যেখানে k1 k2 k3 ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমাদের এই ভেদ ধ্রুবক k1 k2 আর k3 এর মধ্যে আমাদের সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও, এটা 3 নম্বর দিয়ে দাও। আচ্ছা 1 2 3 ইনটু করে দাও, 1 ইনটু 2 ইনটু 3 করলে কি পাবো বলতো, x y z, এটা ইনটু এটা ইকুয়াল টু k1 y ইনটু k2 z ইনটু k3 x। তাহলে x y z ইকুয়াল টু পাবো k1 k2 k3 x y z। দেখো এটা আউট, তাহলে কত হবে 1 ইকুয়াল টু k1 k2 k3। তাই কি সম্পর্ক পেলাম না, তিনটা ভেদ ধ্রুবকের গুণফল কত 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? নেক্সট কোশ্চেন নাম্বার 6 का 3, 6 से 3, 6 से 3 কি বলছে না, x প্লাস y ভেরিয়াস x মাইনাস y হলে দেখা হচ্ছে x প্লাস by ভেরিয়াস px প্লাস qy, যেখানে a b p q অশূন্য ধ্রুবক। কি দেওয়া আছে, x প্লাস y ভেরিয়াস x মাইনাস y। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখাতে হবে যে px প্লাস x প্লাস by ভেরিয়াস px প্লাস qy। দেখো এখান থেকে লিখতে কি হবে, x প্লাস y ইকুয়াল টু কি k ইনটু x মাইনাস y লেখা যাবে, যেখানে কেটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু কত হবে, k, k বাই কিছু নেই, 1 লিখতে হবে। দেখো এরপর যোগভাগ করে দাও, তাহলে x প্লাস y বাই প্লাস x মাইনাস y বাই x প্লাস y মাইনাস x প্লাস y ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। ঠিক আছে, তাই এখানে y y কেটে যাচ্ছে, এখানে x x কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 2x বাই 2y ইকুয়াল টু, এটা পুরোটাকে m ধরে নাও, ধরি m ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। টু আউট, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি my। ঠিক আছে, mটা তো এটা ধ্রুবক, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, x প্লাস by ভেরিয়াস px প্লাস qy। তাহলে x প্লাস by বাই px প্লাস qy ইকুয়াল টু, তাহলে x প্লাস by বাই px প্লাস qy। তাহলে x আমাদের x এর মানটা এখানে বসিয়ে দিলে দেখো x গুলো আউট, তাহলে x কি পুরো x চলে আসবে, y টা আউট, y টা আউট হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, তাহলে a my প্লাস by বাই pmy প্লাস qy, y কমন গেল হবে qm প্লাস by b বাই y কমন গেল হবে pm প্লাস q। দেখো y y আউট, এখানে a কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট, p কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট আর q কনস্ট্যান্ট, সবগুলোই কনস্ট্যান্ট। তাই কনস্ট্যান্ট ভাগ করে কি হবে, কনস্ট্যান্টই আসবে। তাহলে ইকুয়াল টু কি ধ্রুবক,
এটাকে ধরে নাও আর, ঠিক আছে? আমরা লিখতে পারি x plus by equal to m into qx px plus qy। দেখো এটা গেল ধ্রুবক কিন্তু এটা, তাহলে লিখতে এটা হয়ে যাবে এটা। অতএব x plus by ভেরিয়াস px বুঝতে পারলে? এটা গেল m into এটা কনস্ট্যান্ট, তাহলে লিখতে পারো এটা ভেরিয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দাগের 1। সাথে কি বলছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার ভেরিয়াস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ভেরিয়াস ab। কি দেখাতে হবে যে a প্লাস b ভেরিয়াস a মাইনাস, এটা দেওয়া আছে, এটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে কি করবে এটা না, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু kab দেখা যাবে। দেখো এটা থেকে তো এটা আমরা ডাইরেক্ট করতে পারবো সে একই পথে, এটা বাই এটা করলে এটা বাই এটা তার যোগভাগ করে দেবে, করলে a ইকুয়াল টু কি k ইনটু ab বেরাবে, তারপরে এখানে মান বসতে কাজ শেষ। কিন্তু এখান থেকে আমরা রেখে দিতে হবে একটু, তারপরে মানে একটু দেখে বুঝতে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার by 2ab equal to k by 2। a square plus b square যোগভাগ করে দাও 2ab by a square plus b square minus 2ab equal to k plus 2 by k minus 2 আসবে, যোগভাগ করে দিচ্ছি। তাহলে এটা কি আসবে, উপরটা কি a প্লাস b এর হোল স্কয়ার, নিচটা কি আসবে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু এটা কিছু একটা ধরে নাও m, ধরি m ইকুয়াল টু k প্লাস 2 বাই k মাইনাস 2, ঠিক আছে? তাহলে পুরোটা স্কয়ার, তাহলে a প্লাস b বাই a মাইনাস b কত হবে, রুট ওভার a, তাহলে a প্লাস b সমান কত হবে, রুট ওভার m ইনটু a মাইনাস b। এবার এটা কনস্ট্যান্ট, তাহলে কি লিখতে পারি, অতএব a প্লাস b ভেরিয়াস a মাইনাস। দেখো ভালো করে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে। দেখো এখানে তিনটা ভেরিয়েবল হচ্ছে, একটা হচ্ছে কৃষকের সংখ্যা, একটা হচ্ছে দিন সংখ্যা সময়, আর হচ্ছে জমির পরিমাণ, ঠিক আছে? তা তিনটা ভেরিয়েবল আমাদের যৌগিক ভেদ ইউজ করতে হবে, কারণ তিনটার ক্ষেত্রে আমরা ব্যস্ত ভেদ বা সরল ভেদ ডাইরেক্ট আমরা ইউজ করতে পারি না, তাহলে এখানে কি ইউজ করবো, যৌগিক ভেদ, ঠিক আছে? তো ফার্স্টে ধরে নেবে a ইকুয়াল টু কৃষকের সংখ্যা, b ইকুয়াল টু সময়,
দিন, সি ইকুয়াল টু, ধরে লিখো, হ্যাঁ ধরে, সি ইকুয়াল টু কত হচ্ছে, জমির পরিমাণ। দেখো, তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে এদের মধ্যে সম্পর্কটা কিভাবে হয়, তাকে সম্পর্কটা গঠন করতে হবে, তৈরি করতে হবে, তারপরে আমাদের যে মানে ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালে আমাদের মানগুলো পেয়ে যাবো। ঠিক আছে, ফার্স্টে দেখো বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, আর তার জমি চাষ করছে, তার কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়তে পারবে, বা দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। ঠিক আছে, চাষ করবে তো, যত কৃষক সংখ্যা বাড়বে তত জমির পরিমাণ বাড়াতে পারবো, বা দিন সংখ্যা যত বাড়বে তত জমির পরিমাণ বাড়াতে পারবো, চাষ করার। ঠিক আছে, এখন দেখো যেহেতু কৃষকের সংখ্যার সঙ্গে যে কোনো একটাকে স্থির রাখবো, ঠিক আছে, তোমার ইচ্ছা। ঠিক আছে, কৃষকের সংখ্যার সঙ্গে সময় নিচ্ছি, কৃষকের সংখ্যা যত বাড়বে সময় তত কি কমবে না বাড়বে, এই জমির পরিমাণ তো স্থির থাকে, তাহলে কৃষকের সংখ্যা বাড়লে তো সময় কমবে, তো সময় বাড়লে কৃষকের সংখ্যা কমবে, তা কি ভেদ হচ্ছে, ব্যস্ত ভেদ, দিন সংখ্যা সময় ব্যস্ত ভেদে থাকবে যখন জমির পরিমাণ স্থির থাকবে। এর সঙ্গে সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক ভেদে থাকবে যখন জমির পরিমাণটা স্থির থাকবে। কারণ দেখো জমির পরিমাণ স্থির কনস্ট্যান্ট, তাহলে কি সঙ্গে বলে সময় কম লাগবে, কি সঙ্গে কমে গেলে সময়টা বেশি লাগবে। দেখো পুরোটা ব্যস্ত হচ্ছে, তাহলে কি লিখতে পারি, এভারেজ 1/b। ঠিক আছে, আবার দেখো জমির পরিমাণের সঙ্গে কৃষকের পরিমাণ, সময়টা স্থির, তাই কৃষক সংখ্যা বাড়লে সময় তো স্থির, কৃষকের পরিমাণ কি জমির পরিমাণ বাড়বে, আর কৃষক সংখ্যা কমে গেলে জমির পরিমাণটা কমে যাবে। কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সব ভেদে থাকবে যখন কি বিটা স্থির থাকবে, যখন সময় স্থির থাকবে। তাহলে সময় স্থির, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, তাহলে কি লিখতে হবে, এভারেজ সি। তাহলে এভারেজ কি একবার 1/b পাচ্ছি, একবার এভারেজ কত সি পাচ্ছি। আমি যে 4 থেকে 3 করে করছিলাম সে একই রকম, তাহলে কি বলতে হবে, যৌগিক ভেদের উপপাদ্য থেকে, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই তাহলে এভারেজ c/b, এভারেজ c/b। ঠিক আছে, তাহলে এই গেল কত হবে, a * c/b। অতএব a = k * c/b। ঠিক আছে, এবার আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখানে বসাবো, বসে কে এর মান ফার্স্ট বের করবো, তারপরে কে এর মান কাজে লাগিয়ে বাকি যে আননোন যে ডাটাটা বের করতে হবে সেটা একটু বের করবো। ফার্স্টে কি আছে, এটা এখানে মধ্যে দেবো, প্রদত্ত
কি আছে a equal to 15, b equal to 5 আর c equal to 18, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু কত পাবো বলো তো, এখান থেকে কে করি এ বি বাই সি, এ ইন্টু বি বাই সি, তাহলে এ কত 15 ইন্টু 5 বাই 18, 5 6 25 বাই 6, তা কে মান কত পাচ্ছি 25 বাই 6। আবার দেখো কৃষকের সংখ্যা দেওয়া আছে, মানে এ দেওয়া আছে আর জমির পরিমাণ দেওয়া আছে। জমিটা লিখছি এ ইকুয়াল টু কত দেওয়া আছে 10, সি ইকুয়াল টু দেওয়া আছে 12, ঠিক আছে। এ আর সি গিভেন আছে, কি বের করতে হবে কত দিনে দিন সংখ্যা বের করতে হবে, বিটা বের করতে হবে। তাহলে অতএব এখান থেকে দেখো 1 থেকে পাই এর মধ্যে থেকে তা বি এর কত, বি ইকুয়াল টু কত হবে বলতো কে সি বাই কে কত 25 বাই 6 ইনটু সি মান কত 12, 10 মান কত এর মধ্যে 10, ঠিক আছে। তাহলে কালে 6 দুগুণে 12, 5 5 25, 5 দুগুণে 10, 2 সমান 5, ঠিক আছে। বুঝতে পারলে হয়তো আগেও 5 দিন ছিল, এখনো 5 দিন বেরোচ্ছে, তাই তো। দেখো আমাদের ওখানে কি ছিল বলতো, জমির পরিমাণ 15 বিঘা ছিল আর দিন সংখ্যা 18 দিন ছিল। জমির পরিমাণ কৃষক সংখ্যা বেশি ছিল, জমির পরিমাণও বেশি ছিল। এখানে কৃষক সংখ্যা কম আর জমির পরিমাণও কম, তাই জন্য দিন সংখ্যাটা দেখো 5 দিন ছিল, আগেও 5 দিন, এখনো 5 দিন এসছে, ঠিক আছে। আজকে এই ভিডিওতে আপাতত এখানে স্টপ করছি, বাকি যে ম্যাথগুলো পরের ভিডিওতে আমি করে দিচ্ছি, ঠিক আছে। এখন আপাতত থ্যাংক ইউ, ধন্যবাদ।